আচ্ছা, এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে এশিয়া মহাদেশের ভিতর সবচেয়ে উঁচু রেল স্টেশন। আর রেল স্টেশন মার্শাল্লাহ অত্যন্ত সুন্দর। আর এখানে মানে এখন তো ট্রেন চলতেছে না, কারণ এখন দুপুর টাইম, খুব কমই চলে আর কি। সকালের দিকে কিন্তু অনেক বেশি ভিড় আসে, অনেক মানুষজন আসে। যেহেতু আমাদের মেহেরপুর জেলাতে কোনো রেল সংযোগ নাই, এটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় আসার পরেই আমরা কিন্তু এখান থেকে ঢাকা বা যার যার যেটা গন্তব্যস্থান, তো সেখানে আমরা যেতে পারি। আর আমাদের মেহেরপুর জেলাতেও কিন্তু খুব কামিং সুন আর কি রেল সংযোগে আমরা পাইবো আর কি। তো মাশাল্লাহ। আর এখানে একটা বিষয় অনেক বেশি খারাপ লাগে, সেটা হচ্ছে যে ছাদের নিচে মানুষজন বসে থাকে, তো সেগুলো হচ্ছে মূলত ফুটো আর কি। বৃষ্টির সময় বা রোদ মানে শান্তি নেয় আর কি। তো এই দিকটা আমাদের খেয়াল রাখা উচিত, এবং এই রেল স্টেশনটা যদি সুন্দরভাবে তুলে ধরে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। 1971 সালে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। অনেক কষ্ট, রক্ত, ত্যাগের বিনিময়ে মূলত আমরা বাংলাদেশের এই মানচিত্র লাভ করছি। আর এইভাবে মূলত পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের মা বোন ভাই সবার উপর অত্যাচার করছে, হাতে পিছে এইভাবে হাত রেখে রশিদে বেঁধে গুলি করে হত্যা করছে। তো সেইগুলো সব কিছু ভাস্কর্য জাস্ট এইভাবে আমাদের মাঝে উপস্থাপন করছে, যাতে আমরা বুঝতে পারি কতটা কষ্ট করে 1971 সালে যুদ্ধ করে আমাদের এই বাংলাদেশটাকে স্বাধীন করছে আমাদের ভাইরা। তো তাদের এত কষ্ট, এত ত্যাগের বিনিময়ে মূলত আমরা আজকে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আচ্ছা, এখন বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি এটা হচ্ছে গঙ্গা নদী প্রধান সেচ খাল আর কি। আর এটা আরেকটি নাম আছে, সেটা হচ্ছে লাল ব্রিজ। সত্যি কথা বলতে পানি এত পরিমাণ গরম, মানে যে পরিমাণ রোদ পড়তেছে, আর যেহেতু পানি খুবই কম, মানে আমার হাঁটু পর্যন্ত পানি নাই এই নদীতে। নদী শুকায় একদম অবস্থা শেষ। শুধুমাত্র এই নদী শুকাইছে বিষয়টা এরকম না, মানে আশেপাশে প্রত্যেকটা নদী একদম শুকায় গেছে। আর এই লাল ব্রিজটা দেখেন, মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে আর কি। তো এইখান থেকে মূলত আপনার ট্রেন চলাচল করে। এই যে এটা লাল ব্রিজ, অনেক সুন্দর কিন্তু এই আলমডাঙ্গা। আমরা কিন্তু এখন বর্তমান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। বর্তমান কিন্তু আমরা আলমডাঙ্গা বাজারেই আছি, আর বাজারের সাথেই হচ্ছে আপনার এই গরুর হাটটি। তো এখানে তো আজকে তো হাটের দিন না, যার কারণে গরুও নাই। আর সব গরু কিন্তু এখন ঢাকায়, বিশেষ করে ঢাকায় সব নিয়ে যায়। গ্রামের যত গরু আছে এগুলো ঢাকায় নিয়ে গিয়ে বিক্রয় করে। আর মার্শাল্লাহ গরুর হাটটা কিন্তু বিশাল বড়। আর দেখেন গোবর টবর সব কিছুই আছে। আর হাটটাও অনেক সুন্দর। আর এই আলমডাঙ্গা শহরটা কিন্তু আসলেই অত্যন্ত সুন্দর, এখানে সব কিছু আছে। আমাদের মেহেরপুর জেলাতে যেমন রেল সংযোগ নাই, কিন্তু এই আলমডাঙ্গাতে আপনি রেল সংযোগ পেয়ে যাবেন চুয়াডাঙ্গা জেলাতে। তবে আমাদেরও মেহেরপুর জেলাতে রেল সংযোগটা খুব দ্রুতই হবে আশা করা যায়।